Hey guys, welcome back to my channel vlog with Piyu। তো আমি এখন রেডি, আমি দেখতেই পাচ্ছি সকাল সকাল এখন কটা বাজে আমি মেকআপ করছি 10টা। আমি এত সকালবেলা মেকআপ করি না, যেহেতু ঘুম থেকেই উঠিস না, মেকআপ তো দূরের কথা। হ্যাঁ, আমি উঠি 10:30টার সময় ঘুম থেকে। তো এখন যাব পাড়ায়, যেহেতু আজকে আমাদের শীতল ষষ্ঠী, তো আজকে আমাদের তো পান্তা খেতে হবে, তার আগে আমাকে পুজো দিতে হবে। তো মেকআপ করতে করতে তোমাদের সঙ্গে বক বক করছি, এরকম করলে আর মেকআপ করতে পারবো না আমি। তো তাড়াতাড়ি কর, না আমি কিন্তু বেরিয়ে যাবো। বললাম বাবুকে রেডি করে দিতে, দেখো সোমনাথ রেডি করে দিল না। রেডিও করে দিচ্ছে না। আমাকে কেমন লাগছে বলো, কিন্তু আমি চেয়েছিলাম আজকে একটু লাল শাড়ি পরতে, যেহেতু আজকে পুজো। কিন্তু পরতে পারতিস, লাল শাড়ি তো আছে তো। কোনটা পুরনো, এটা নতুন তো। ডেইলি নতুন পরা চাই। হ্যাঁ, এটা কোনো কথা হলো? মিশো থেকে তো শপিং করছি নতুন ভাবে, এইটাও নতুন কিনেছি মিশো থেকে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন রেডি হচ্ছি। কেন রেডি হচ্ছি সেটা আমি বাইরে গিয়ে নাই বলবো। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো, বুঝতে পারবে আমরা কেন রেডি। আজকে খুব একটা আমাদের জন্য স্পেশাল। চলে এলাম আমি ঘুরে ঘুরে বিরিয়ানি। তো বিরিয়ানি অর্ডার করেছি, আজকে যেহেতু ষষ্ঠী আমি এই খাবো। পুজো দিতে তো যেতে পারলাম না, তো জলবেলা ভাত খাবো। সোমনাথ দিয়েছে আলুর চপ বেগুনি, আমার জন্য আমি এখন খাবো পান্তা। আর সোমনাথ খাবে সোমনাথের ফেভারিট বিরিয়ানি। তো খেতে ইচ্ছা করলেও খেতে পারবো না, ওখানটাও লোভ লাগছে, কারণ পান্তা খুব একটা খাওয়া হয় না। তো পান্তা তো খুব একটা খাওয়া হয় না, তো যখন খাই খুব ভালো লাগে, তাই না? মাঝে মাঝে খেতে। আলু হাতে দিয়েছি, কিন্তু আলু শর্টকাট আমি পারবো না, ছোট্টই দিয়ে খাবো পান্তা ভরে, থালা ভরে যেমন পান্তা খাবো। চলো দেখতে থাকো, আমি পান্তা খাই, তোমরা তোমাদের লাঞ্চটা পুরো করো। লাঞ্চ করো তো ঠিক, এখন 2টো বাজতে 10 মিনিট বাকি। তো এখন বাবু, ওখানে তো খেলা চলছে, IPL শুরু, আর এখানটা বাবু বসে আছে। এ এখন শুতে চায় না, উবুর হয়ে যায়। তাই সোমনাথকে বলেছিলাম যে এখন একটা বসার পাওয়া যায়, সোমনাথ বলে তাহলে অর্ডার দিয়ে দে। তো আমি ওকে বলেছিলাম যে এটা পাওয়া যায়, বাবুর জন্য দেবো, বললো হ্যাঁ দে। এখন বলছে আমি বলিনি, তুই অর্ডার দিয়েছিস, তোর টাকা। এটা সোমনাথই কিনে দিয়েছে বাবু। কিন্তু কত বড় দেখাচ্ছিল এটা। বড়ই তো, বাচ্চা সহ তো তুই বসবি নাকি? এই তো বড়, ও তো চিপসে রাখে না হাওয়া দিয়ে। ও কেমন জামা, এটা ভালো লাগছে। ধর আমি উঠি না, ধরো কেমন এটা ধরো। দেখি কে বসি রাখবে, কে শোয়াবো না আমি। হ্যাঁ ঠিক আছে, ওয়েটও ভালো আছে, ঠিক আছে। জিনিসটাও মানে যেরকম লোকাল মতো ভেবেছিলাম ওরকম নয় না, 800 টাকায় ঠিকই আছে, এমন কিছু না, তাই না? আমার তো মনে হয় ঠিক আছে। এখন বসতে পার বাবু? হ্যাঁ এখনই পারবে না, ওখানে তো হেরান বসার চেষ্টা। বসা দেখি। ও বাবা, আমি শান্তি। কি শান্ত ছেলে আমার। তুমি এত শান্ত বললে তো হবে। কিন্তু মাঝখান দিয়ে পা ফাঁক হয়ে যাবে, এরকম করে বসাস না পিউ। হ্যাঁ, কতটা ফাঁক আছে এইটুখানি। ও কিন্তু আমি তোকে বলছি, ও হ্যাঁ ওরকম উল্টো যাবে, দেখি সামনের দিকে দাঁড়া, আমি ওরকম করবো কেন? এই তো দাঁড়া। বাবু তুমি তোমার খাবে ঢুকে যাও, তুমি এখান থেকে আর নড়বেই না, এখানেই বসে বসে ঘুমাবে। বললাম অনেক বসার শখ তোমার, বসেই থাকো। খুব করে বসে থাকে এরকম করে। আমার মাথায় আমার একটা টুনটুন তাকিয়েছি, টিকটিন টিকটিন মনুকের মতন। মাকে ভিডিও কল করে দেখাতে হবে না কি এনেছি। কালকে তো নিয়ে গেল না, তাই জন্য আবার সেই শাড়ি আমি পরেছি। এখন ফটো তুলবো, বাবা একটু মেজে ধাক্কা লাগতো। এর আগেও একটা শাড়ি পরে আমার ফটো তোলা হয়ে গেছে, তো এখন মনে পড়েছে যে আমার ব্লগ করা উচিত, তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত আমি কি করছি না করছি। তাহলে কেমন লাগছে তোমার বলো? কালকে থেকে তো ভালো লাগছে, আমি জানি কালকে বেশি সুন্দর লাগছিল। হ্যাঁ কি না ভাই? হ্যাঁ, কালকে মেকআপ করেছিলাম, কিন্তু সবাই বললো আমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে। এটা কিন্তু ঠিকই বলে, যেটা আমিও খুবই মানি। মেকআপ ছাড়া বলতে আমি যেটুকু নিজের পারি, মানে আইলাইনার মাস্কারা লিপস্টিক এইটুকুনিতেই ভালো লাগে। এর থেকে বেশি যেগুলো হয় ওগুলো ভালো লাগে না। কিন্তু আমার সাদের মেকআপটা আমার খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, সাদের মেকআপটা, তারপরে জামাইবাবুর যে দাদার বিয়েতে গেলাম বিহারে, সেই মেকআপটাও খুব ভালো করেছিল। করবি মেকআপিস্টটা ফোন করেছিল, না বলছিল করে নিতে পারিস। আমার একটুখানি ফটো তুলে নি। আমার মাম্মা কি সুন্দর শাঁখ বাজায়, আমি শাঁখ বাজাতে পারি না, একদম পারি না, একটু পুক করেও আওয়াজটা হয় না। আর আমার মাম্মা কি সুন্দর করে শাঁখ বাজায়। তোর গায়ে তো সবসময় তোর গায়ের মধ্যে নোংরা লেগে থাকে, এখানে সাদা সাদা হয়ে দেখবে জোরে পুক করবে, দেখবে আওয়াজটা বের হবে। হয় না, আমার সামনে দিয়ে পুক মারতে গেলে পেছন দিয়ে পুক বেরিয়ে যাবে। কি হবে? এটা হয় যে এই বাবা
মামা বলছে এই বাবা মানে স্বাভাবিক কথাই আমি বললাম, বেশি হ্যাঁ করার কোনো এ নেই। তো কালকে সবজি আনা হয়েছে, আমাদের একটা সময় থাকে না পিউ যে সবজি ফ্রিয়ে ঢোকাবে। হ্যাঁ মামা মামা পড়ে যাবে ভাই, দেখবি বাবু বসে আছে। কালকে যে বাবুর জন্য ওটা অর্ডার করেছি ওটা তো ভিডিও তো দেখানো হয়নি, ওটা আগে দেখিয়ে দেবো বাবুর জন্য কি অর্ডার করেছিস। আচ্ছা পরে দেখিয়ে দেবো। বাবুর জন্য জিনিস অর্ডার করেছি, বাবু এখন বসতে চায়, মানে কোলে নিয়ে বসে থাকে না, চুপ করে থাকে। আর এখন তো সোজা করে শোয়ালে শোবে না, কারণ ও উমুর হয়ে যায়। ওই জন্য ওইটার জন্য কেনা একটা জিনিস কিনেছি, দেখাবো। আমি রান্নাটা করি, অনেক দেরি হয়ে গেছে, এখন কটা বাজে দেখাও। আমাদের 2টা না বাজে রান্নাই বসানো হবে না, কারণ দুপুরবেলা খাওয়া তো হয়ে গেল, তো রাত্রিবেলা খাওয়া, দুপুরবেলা তো পান্তা খেয়ে নিবি, আবার খাবে। একটার সময় কেউ টিফিন করে না, তোমরা একটার সময় সবাই খায়, আর পান্তা খেয়েছিস বলে দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। তাহলে ছেড়ে এখন গিয়ে শুয়ে পড়, আমার ঘুম পাচ্ছে। রাত্রিবেলা রান্না করে শোব। আমাদের ঘরে ইয়ামি, আজকে ইয়ামি মাটন বানাবে পিউ। পিউ মাটন খেতে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। এই দেখো এখানে কতটা আদা করে দিয়েছে, 1 বাটি, এখানটা করে দিয়েছে 1 বাটি রসুন, সব বেটে দিয়েছে। যেহেতু এটা অনেকদিন আমাদের চলে যায়, মিনিমাম 15 দিনের বেশি, 15 দিন তো চলবেই। তো এক্ষুনি আলু টালু সব ভেজে দিয়েছে। সোমনাথ নিয়ে ভাবছিল এখন কি যায়, এবার আমি রান্না করছি। কারণ দিদি ফোন করেছিল, আমার ননদ ফোন করেছিল, তো সোমনাথ বলছে তুই বসে ফোন কর, আমি কাজ করছি। ঠিক আছে, তো আজকে না মাটন খেতে ইচ্ছে হচ্ছিল। কালকে দেখবে এই জিনিসটা ফোন করবে, সেই জিনিসটা না ফোনে স্ক্রল করতে করতে আসে। ফুচকা বলো, বিরিয়ানি বলো, এই যেরকম মাটনটা কালকে ফোন দেখে একটু সুন্দর করলাম, তোমরা আমার না খুব মাটন খেতে ইচ্ছে হচ্ছে, একজনের ভিডিও তো দেখেছি। সোমনাথ বললো ঠিক আছে কালকে নিয়ে আয়। আবার সোমনাথ আবার এটাও বলেছে 500 টাকাটা আমার খাতায় দিতে। সোমনাথ আমার কাছে যদি কোনো টাকা নেই, যদি বলে 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে তো দিচ্ছি, আমি না কি করবো তো ভুলে যাই বলে একটা কাগজে লিখে রাখি। আর সোমনাথের কাছে যদি আমি চাই ও দিয়ে দেয়, ওর বড় মনের মানুষ। কিন্তু দেখো আমি তো একটা ছোট বাচ্চা মেয়ে, আমি তো ভুলে যেতে পারি না, ওই জন্য আমি লিখে রাখি। আমি 1 টাকা ছাড়ি না সোমনাথকে, হ্যাঁ কি না ভালো? ওই দেখো 15 আমি ভালো মেয়ে, আমি তোকে হেল্প করি কিনা, হ্যাঁ কিনা বল? কথা বলছিস না কেন? যেন মরছে না আগে ভেবে। কি বদমাস মেয়ে তারা। এক্ষুনি সোমনাথের গায়ে গরম করাটা উঠে তোর মনে বর্তা মাটন খাওয়া বন্ধ হয়ে যেত আজকে, আমাকে নিয়ে হস্টেল দৌড়াতে হতো। ওরকম বলিস না, আমি গাড়িও চালাতে পারি না। বলছি আমি তো গাড়িও চালাতে পারি। খুবই ভালো। রাইসা ছিল তো, রাইসা চালিয়ে নিয়ে চলে যেত। এরকম বলিস না, খুব ফালতু ফালতু। রাইসা ছিল, রাইসা চালিয়ে নিয়ে চলে যেত। এইটা বলাটা উচিত, কত প্ল্যান করে রেখেছে। আরে না, আমার ভয় লেগে গেছিল জানিস, খুব জোর, মানে বুকে টুকে যেন হয় না। ওর হাতে আলু, এক হাতে খুন্তি দিয়ে কলাটা যাওয়ার পর ঠেকিয়ে রেখেছে, পিউ পিউ বললো বললো। আরে রান্না করলে কিছু না কিছু হবে, হাতে থাকা হবে। আমার হতে থাকে, এই জন্য বলে আইফোন দেখছো, আমাদের মুখটা পুরো চকচকে কালো লাগছে। আমরা জানি না এখানটা থাকলে না মুখটা একটু পরিষ্কার লাগে, ঠিক আছে? যেই পাড়ায় যাবো সেই মুখটা আমরা দুজনে কালো হয়ে যায়। কেন? আমি কালো যাচ্ছি, আমরা দুজনেই কালো, আমরা দুজনেই কেউ ফর্সা নই, আমরা শ্যামবর্ণ রং, আমরা আমাদের রঙে গর্ব করি। কিন্তু না পিঠটা আমি দিন উটের মতন হয়ে যাচ্ছে, দেখো। আমি দেবে এবার এতে মরুভূমিতে আমি জল দিতে সাপ্লাই করি। মানে এখন মাটন পুরো অলরেডি কষা হয়ে গেছে, পুরো লাল লাল লাগছে। আর এদিকে পিউ এখন পুরো ফ্রিজ খুলে নিয়ে দেখছো বসে আছে। তোমার ভুল হলে তুমি এ করো না, আমি ঠিক করে দেবো, বুঝলে? বুঝতে পারছেন কি বললাম? তাড়াতাড়ি কর। আর এখন বাজে আমাদের 3:10 হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট হয়নি, তো আমরা খাবো কখন পিউ? খাওয়ালাম তো, একটা সময় তো পান্তা খাওয়ালাম সবাইকে। পিউ ফালতু বেকার বকিস না। ডিম ভুজি আমার সব পান্তা খেলি, একটা সময় পান্তা খেয়ে দেখো সব ভাত খাই বলে লাফাচ্ছে। আরে দেখবি এরপর আমি আর খাবোই না। হ্যাঁ খাস না, রাত্রিবেলা খাবি একবারে। তুই তো বলি রাত্রিবেলা খাবার করছি আমি। এগুলো কি করা আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? আমি একটা কথা বল, খেয়ে নি তারপর তুই এগুলো কর, আগে রান্নাটা করে নে আমাদের জন্য। দিয়ে খেয়ে দিয়ে তুমি স্টাইলিশ হবে, আর আমি এখান থেকে বসে কাজ করবো। কষছে তো মাংস, কষছে, ভাত তো হয়ে গেছে, মাংসটা কষছে। তো ফাইনালি এখন আমাদের মাটন হয়ে গেছে রেডি। আর এখন বাজে 3:45। কি একজন লিখেছে তোরা তো শুধু বিরিয়ানি 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 ছাড়া তুই রান্না পারিস না, বিরিয়ানি ছাড়াও রান্না পারিস, তোরা তো বিরিয়ানি ছাড়া দেখবি না, ওই জন্য বিরিয়ানিটাই করি বেশিরভাগ। না না ওই জন্য না, কিন্তু আমি আজকে মাটন বানিয়েছি। আমি মাটন খেতে মানে সরি বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি। আজকে মাটনটা ঠিক আছে,
আমি মাটন খেতে খুবই রেসিপিটা ভালো। লাগে আমাকে বলিস, আমি বলে দেবো। কি পিউ তুই সবাই মতো এরকম তুই করে করে কথা বলছিস। কিছু কিছু মানুষকে নিজের এটা দেখানো উচিত, সবসময় ভালো ব্যবহার করলে। তুই অনেক বেশি গ্রেভি করে নিয়েছিস ঝোলটা, হুম, অনেক বেশি মানে ঝোল করে নিয়েছিস। বেশি ওই ডাল বলে একটা একটু তরকারি ভাত তো তখন ঠিক আছে। জুসি রুসি টাইপ হয়েছে। খাবারটা বার এবারে খিদে পেয়ে গেছে। একটা বাড়বো, আমরা এখানে স্যালাড কেটে চেয়েছি, বসে বসে পাকানো হয়েছে দেখো। আর পিউ এখন এখানে আমার জন্য কত সুন্দর করে একটা স্যালাড, তাই না? হ্যাঁ, আমাকে কিন্তু শসা খেতে বলিস না, আমি কিন্তু শসা খাবো না। শসা খাওয়া ভালো পিউ, আমি খাবো না। বলিস না, খাবি এরকম। আর যতক্ষণ ছেলেরা ঘুমাচ্ছে ততক্ষণ গরু আনলে মতো এখন খেয়ে নিতে হবে, কারণ আমার কোলা উঠলে কেউ খেতে পারবে না। কেউ মানে ওই সোমনাথ নয়, আমি তিনজনের মধ্যে দুজনের মধ্যে কেউ একজন খেতে পারবে। হ্যাঁ, আমরা আলাদা আলাদা করে খেতে হবে। কারণ কোনো সময় একসঙ্গে খুব কম খাওয়া হয়, তাই আমরা চেষ্টা করি যখন ভালো কিছু রান্না হয় তখন যাতে সবাই একসাথে খেতে বসতে পারি। তো তুই খাবারটা বার, কথা না বলে। সো হট বেবি। হয়ে গেছে, উঠে গেছে। বলতে বলতে আমার ছেলেই তো বাবা উঠে গেছে। তুমি খাও। ছেড়ে দাও। তোমার জন্য কষা মাটন আর রাইস কেমন লাগবে তোমার খেতে? অল্পখানি বাদ দেবো, তার কারণ হচ্ছে কি ও পান্তা খেয়েছে তো আর খাবে না এখন। ঠিক আছে, তোকে বললো? আমি মা, আমিও বাবা। ওকে জিজ্ঞেস কর, তখন এ হবে দেখবো কে মা কে বাবা। তুই কিন্তু একটা বাজি আমার কাছে হেরেছিস, বাবা যতক্ষণ না দিচ্ছিস ততক্ষণ কিন্তু আমি শুনবো না। তুমি মা এ আমার পা নাকি এইটা কি এগুলো খাওয়ার টেবিলে পা দেয়? আর বলছে তুমি বাবা আর বাবা মা, তুমি বাবা, বাবা মা। এটা মা এটা বাবা, ও বাবা মা বলো।